নমস্কার, আমি মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ পনিরের একটা নিরামিষ রেসিপি করে দেখাবো, যেটি ফ্রাইড রাইস, পোলাও, লুচি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে, এমনকি ভাত বা রুটির সাথেও খেতে অসাধারণ লাগে। আজ বানাবো শাহি মশলা পনির। নিরামিষ দিনে পনিরের এরকম একটা রেসিপি হলে খাওয়াটা কিন্তু দারুণ হয়। চলুন তাহলে বানিয়ে ফেলি শাহি মশলা পনির। তার জন্য প্রথমে একটা শাহি মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি শামরিচ, গোটা ধনে, গোটা জিরে, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ফল আর জয়িত্রী। এই মশলাগুলো শুকনো কড়াইতে হালকা করে ভেজে তারপর শিলে বেটে একটা শাহি মশলা তৈরি করে নিয়েছি। শাহি মশলা পনিরের জন্য এখানে নিয়েছি পনির। এখানে 400 গ্রাম পনির আমি টুকরো করে কেটে নিয়েছি। আর একটা আলু টুকরো করে কেটে নিয়েছি। একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি গুঁড়ো দুধ, গরম জলে গুলে নিয়েছি। রান্নার জন্য এবারে বাটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে। এবার দিয়ে দিলাম আদার টুকরো। এবার দিয়ে দিলাম লাল বা পাকা লঙ্কা। এবারে সমস্ত মশলাটা আমি শিলে বেটে নেব। সমস্ত মশলাটা আমি শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। শাহি মশলা পনিরের জন্য আরও একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, 10-12টার মতো কাজু বাদাম আর 10-12টার মতো কিশমিশ। এবারে সমস্ত মশলাটা আমি বেটে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবারে রান্নাটা শুরু করব। তার জন্য প্রথমে পনিরের টুকরোগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইতে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে পনিরের টুকরোগুলো দিয়ে লো টু মিডিয়াম হিটে পনিরের টুকরোগুলো ভেজে নেব। লো টু মিডিয়াম হিটে পনিরের টুকরোগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আলুর টুকরোগুলোও ভেজে নেব। আলুর টুকরোগুলো একটু লাল করে ভেজে নেব। লাল করে আলুর টুকরোগুলোও ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। এবারে কড়াইতে আর সামান্য তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটা দিয়ে খুব ভালো একটা ঘ্রাণ বা গন্ধ বের হয়েছে। এবার সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এখানে ধনে, জিরে, আদা আর লাল বা পাকা লঙ্কার পেস্টটা দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে সেই বাকি পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে পোস্ত, কাজু বাদাম আর কিশমিশের পেস্টটা দিলাম। এবার সেই গুলে রাখা দুধের থেকে অল্প সামান্য একটু দুধ এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। এখানে মশলার সাথে সামান্য দুধ দিয়ে কষিয়ে নেওয়ার ফলে এই রান্নাটায় দারুণ একটা কালার আসবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন উপরে তেল ভেসে উঠেছে, তাহলেই বুঝবেন কষানোটা ভালো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নেব। আলুর টুকরোগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সেই পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব আস্তে আস্তে পনিরগুলো মিশিয়ে নিতে হবে, তা না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। ঝোলের মধ্যে পনির না দিয়ে এইভাবে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু লাগে।
ভালো করে পনিরের টুকরোগুলো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেই বাকি দুধটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 বাটি জল। এই রান্নার জন্য 1 বাটি দুধ আর 1 বাটি জলের ব্যবহার করলাম। দুধ আর জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। শুধু জল দিয়ে পনিরটা রান্না না করে একটু দুধ দিয়ে রান্না করবেন, দেখবেন খেতেও বেশি সুস্বাদু লাগবে আর ঘ্রাণটাও ভীষণ সুন্দর আসবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। কিছুক্ষণ পর এবার ঢাকনাটা তুলে নিলাম। এখানে আলুর টুকরোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। খুব বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে আর পনিরে ঝোল কিন্তু টেনে নেয়। এবারে কিছু জিনিস দিয়ে এটা নামিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। খুব বেশি চিনি দিলাম না, কারণ কিশমিশ বাটা দিয়ে রান্নাটা করছি, তাই 1 চামচ চিনি দিলাম। এবার যেই শাহি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ শাহি মশলা ছড়িয়ে দিলাম। এবারে দিয়ে দেব 1/2 চামচ ঘি। এই ঘিটা দেওয়ার ফলে পনির রান্নাটা দিয়ে দারুণ একটা ঘ্রাণ বা গন্ধ বের হবে। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল শাহি মশলা পনির। অনুষ্ঠান বাড়ির পনির খেতে পছন্দ করলে অবশ্যই এটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি অনুষ্ঠান বাড়ির থেকেও কয়েক গুণ বেশি টেস্টি লাগবে এই রেসিপিটি। এটি আপনারা ফ্রাইড রাইস, পোলাও, লুচি, পরোটার সাথে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। তেমনি ভাত বা রুটির সাথেও এটি খেতে পারেন। এবার একটা পাত্রে রান্নাটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আজকের এই শাহি মশলা পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।